পৃথিবীর ইতিহাসে অনেক ভয়ঙ্কর শাসক এসেছে, অনেক রক্তপিপাসু রাজা, অনেক জালিম নেতা, কিন্তু তাদের কেউই মানুষকে বিশ্বাসে ধ্বংস করেনি। কিন্তু একদিন এমন একজন আসবে যে অস্ত্র দিয়ে নয়, চোখ দিয়ে, কথা দিয়ে, অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষের হৃদয় দখল করবে। তার এক চোখ থাকবে বিকৃত, অন্য চোখে থাকবে মিথ্যার ঝলক, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে নিজেকে বলবে, আমি তোমাদের রব। সে এমন বৃষ্টি নামাবে যে মরুভূমি হয়ে যাবে সবুজ। সে এমন অভাব সৃষ্টি করবে যে মানুষ এক মুঠো খাবারের জন্য নিজ ঈমান বিক্রি করে দেবে। আর তখন মা নিজের সন্তানকে বলবে, ওর কথা মানো, বাঁচবে। বাবা ছেলেকে ঠেলে দেবে তার দিকে, বন্ধু বন্ধুকে ছেলে দেবে, এবং এই সব কিছুর ঠিক মাঝখানে এক চোখের সেই মানুষ দাঁড়িয়ে থাকবে। তার নাম আদাজ্জাল। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর আসেনি। সহিহ মুসলিম। এই গল্প কোনো রূপকথা নয়, এটা ভবিষ্যৎ যা নিশ্চিতভাবে ঘটবে। দাজ্জাল হঠাৎ করে আসবে না, তার আসার আগে পৃথিবী ভিতর থেকে ভেঙে পড়বে, ঈমান দুর্বল হবে, সত্য আর মিথ্যার সীমা ঝাপসা হয়ে যাবে। মানুষ তখন বলবে, সবই তো এক, যে শান্তি দেয় সেটাই সত্য। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মানুষদের কথা ভেবেই বলেছেন, এক সময় আসবে যখন সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে। তিরমিজি। কারণ তখন বিশ্বাস থাকবে না, নিশ্চিত সব কিছু হবে আপেক্ষিক। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্ধকারে রাখেননি। তিনি বারবার বলেছেন, দাজ্জাল হবে এক চোখে অন্ধ, তার কপালে লেখা থাকবে কাফির, সেটা পড়তে পারবে সব মুমিন, শিক্ষিত বা অশিক্ষিত। সে হবে লম্বা, শক্তিশালী, তার চোখ হবে পচা আঙুরের মতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তার শরীর নয়, তার ক্ষমতা। দাজ্জাল এমন ক্ষমতা নিয়ে আসবে যা মানুষ আগে কখনো দেখেনি। সে বলবে আকাশকে বৃষ্টি নামাতে, জমিনকে বলবে ফসল ফলাতে, পশুকে বলবে দুধ ভরিয়ে দিতে। মানুষ ভাববে, এত ক্ষমতা যার, সে তো আল্লাহই হতে পারে। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এক ব্যক্তিকে হত্যা করবে, তারপর আবার জীবিত করবে। সহিহ মুসলিম। এটাই হবে তার সবচেয়ে বড় জাল। দাজ্জাল শুধু শক্তি দেখাবে না, সে মানুষের মানসিক দুর্বলতা বুঝে আঘাত করবে। যে গরিব তাকে বলবে, আমার অনুসরণ করো, আমি তোমাকে ধনী করব। যে সন্তানের শোকে কাঁদে তার সামনে মৃত সন্তানকে দাঁড় করাবে, আর মানুষ বলবে, এই তো আমার রব। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম। কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম, আর তার জাহান্নাম আসলে জান্নাত। সে বলবে, আমার কথা না মানলে অভাব, মৃত্যু। আর মানুষ ভয় পেয়ে বলবে, মানি মানি। দাজ্জাল পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, 40 দিন থাকবে। একদিন হবে 1 বছরের মতো, একদিন 1 মাসের মতো, একদিন 1 সপ্তাহের মতো। কিন্তু সে ঢুকতে পারবে না মক্কা মদিনা, কারণ সেখানে থাকবে ফেরেশতাদের পাহারা। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আর যারা থাকবে, যাদের ঈমান রয়েছে কর্মে, যারা কেবল অলৌকিকতায় বিশ্বাস করে না, যারা জানে আল্লাহ এক, অদৃশ্য, অনুপম। দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর সময় তখন আসবে যখন সে নিজেকে পুরো পৃথিবীর রব ঘোষণা করবে। আর তখন আল্লাহ পাঠাবেন এমন একজনকে যার নিঃশ্বাসেই দাজ্জালের শেষ শুরু হবে, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। কিন্তু সেই গল্প এখনো বাকি। দাজ্জালের আগমনের পর পৃথিবী আর স্বাভাবিক রইল না। সময় যেন নিজের ছন্দ হারিয়ে ফেলল। সূর্য উঠত, কিন্তু আলো আর শান্তি আনত না। বাতাস বইত, কিন্তু তাতে স্বস্তি থাকত না। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলে গেছেন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান। এই সময়টাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। একই দিন যেন বারবার ঘুরে ফিরে আসত। ক্ষুধা থাকত, কিন্তু দিন শেষ হতো না। মানুষ ক্লান্ত হয়ে পড়ত মানসিকভাবে। তখন অলৌকিক শক্তির প্রতি আকর্ষণ আরও বেড়ে যেত। মানুষ ভাবতে শুরু করত, ক্ষমতাই সত্য, নৈতিকতা নয়। এই দীর্ঘদিনে দাজ্জাল নিজের ভিত গড়ে তুলেছিল। মানুষের মনে সে একটাই ধারণা ঢুকিয়ে দিচ্ছিল, যে রিজিক দেয় সেই রব। মানুষ ভুলে যাচ্ছিল, আল্লাহ অদৃশ্য হলেও সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতেই। দৃশ্যমান ক্ষমতার সামনে অদৃশ্য সত্য তখন দুর্বল হয়ে যাচ্ছিল। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছিলেন, এই সময় নামাজের সময় আন্দাজ করে আদায় করতে হবে, কারণ সূর্যের নিয়ম ভেঙে পড়বে। এটাই ছিল প্রথম লক্ষণ। যখন প্রাকৃতিক নিয়ম ভাঙে, তখন মানুষের বিশ্বাসও ভাঙে।
যেসব অঞ্চল দাজ্জালের গতিনতি স্বীকার করেছিল সেখানে হঠাৎ করেই জীবনের জোয়ার নেমে এসেছিল। শুকনো জমি সবুজ হয়ে উঠেছিল। ফসল এতটাই ঘন হয়েছিল যে কাটতে গিয়ে মানুষ অবাক হয়ে যেত। পশুর দুধে পাত্র ভরে যেত। মানুষ তখন নিজেদের বুদ্ধিমান মনে করতে শুরু করেছিল। তারা বলতো বাস্তব প্রমাণ দেখেই আমরা সিদ্ধান্ত নিই। কিন্তু তারা বুঝতে পারেনি এই প্রমাণ আসলে ছিল পরীক্ষা। যারা ঈমান ধরে রাখতে চেয়েছিল তাদের জীবন কঠিন হয়ে উঠেছিল। তাদের ঘরে খাবার কমে গিয়েছিল, পশু শুকিয়ে গিয়েছিল, শিশুর কান্না রাতভর শোনা যেত। এই অভাব শুধু শরীরকে আঘাত করছিল না, বিশ্বাসকেও। অনেকেই এই জায়গায় ঈমান হারিয়ে ফেলেছিল, কারণ ধৈর্য এখানেই সবচেয়ে কঠিন ছিল। দাজ্জাল মানুষদের আক্রমণ করত তাদের সবচেয়ে দুর্বল জায়গায়। যারা সন্তান হারিয়েছিল তাদের চোখের সামনে বিভ্রম সৃষ্টি করা হতো। যারা বাবা মায়ের শোকে ছিল তাদের সামনে অতীতের ছায়া দাঁড় করানো হতো। এসব বাস্তব ছিল না, কিন্তু বাস্তবের মতোই ভয়ঙ্কর ছিল। মানুষ তখন বলতো, যে আমার মৃতকে দেখাতে পারে সে কি মিথ্যা হতে পারে? এইখানেই অধিকাংশ মানুষ হেরে গিয়েছিল। দাজ্জালের সঙ্গে থাকবে দুটি দৃশ্য, একটি আগুনের মতো, একটি বাগানের মতো। মানুষ আগুন থেকে পালিয়ে বাগানের দিকে যেত, কিন্তু রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বাগানটাই ছিল আসলের ধ্বংস, আর আগুনই ছিল মুক্তির পথ। যারা চোখের দেখা বিশ্বাস করত তারা ভুল করত, যারা আল্লাহর কথায় বিশ্বাস রাখত তারা বাঁচত। পুরো পৃথিবী কাঁপলেও দুটি শহর স্থির ছিল, মক্কা ও মদিনা। দাজ্জাল সেখানে ঢুকতে পারবে না, কারণ সেখানে থাকবে ফেরেশতাদের পাহারা। মদিনা তখন 3 বার কেঁপে উঠবে, আর সেই কম্পনে মুনাফিকরা দেরিয়ে যাবে। শুধু খাঁটে ঈমানদাররা টিকে থাকবে। এই সময় বাঁচবে তারা যারা কেবল অলৌকিকতায় মুগ্ধ হয় না, যারা কোরআন জানে, বিশেষ করে সূরা কাহাফ, যাদের ঈমান অভ্যাসে পরিণত হয়েছে, তর্কে নয়। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফিতনা এত ভয়ঙ্কর যে প্রত্যেক নবী তার জাতিকে সতর্ক করেছিলেন। দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো। এরপর দিনগুলো স্বাভাবিক হলেও মানুষের হৃদয় আর আগের মতো থাকে না। এই সময় দাজ্জাল নিজেকে পুরো পৃথিবীর শাসক হিসাবে প্রতিষ্ঠিত করে। মানুষের সামনে এখন আর প্রশ্ন থাকে না সে কি সত্য, প্রশ্ন থাকে আমরা কি টিকে থাকতে পারব। এই অন্ধকার সময় দীর্ঘ হবে না, কারণ আকাশ প্রস্তুত হচ্ছিল। দাজ্জাল যতই শক্তিশালী হোক, সে ছিল একটি পরীক্ষা, আর পরীক্ষার শেষ আসে। মুসলমানরা তখন অপেক্ষা করছিল এমন একজনকে যিনি মিথ্যার এই দুর্গ ভেঙে দেবেন। আল্লাহর পক্ষ থেকে তখন সিদ্ধান্ত হয়ে গেছে। দাজ্জাল তখন তার ক্ষমতার সর্বোচ্চ শিখরে। পৃথিবীর অধিকাংশ মানুষ হয় তার অনুসারী, নয় তার ভয়ে নীরব। সত্য তখন সংখ্যালঘু, মিথ্যা সংখ্যায় রাজত্ব করছে। মানুষ অলৌকিকতায় অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহর নাম উচ্চারণ কমেছে, প্রয়োজন বেড়েছে দাজ্জালের আশ্রয় থাকার। এই সময়টাই ছিল সবচেয়ে বিপজ্জনক, কারণ যখন মিথ্যা স্থায়ী বলে মনে হয়, ঠিক তখনই মানুষ সত্য আশা করা ছেড়ে দেয়। কিন্তু আসমানে তখন নীরব কিছু ঘটছিল। যারা ঈমান ধরে রেখেছিল তারা একত্রিত হতে শুরু করেছিল। ভয় তাদের ছেড়ে যায়নি, কিন্তু তারা জানত এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকেই। তারা আশ্রয় নিয়েছিল নিরাপদ জায়গায়। তাদের সংখ্যা কম ছিল, কিন্তু অন্তর ছিল দৃঢ়। নামাজ তখন ছিল শুধু ইবাদত নয়, বেঁচে থাকার শক্তি। তখনও তারা জানত না নাজাত কতটা কাছাকাছি। ফজরের সময় আকাশ ছিল অস্বাভাবিক শান্ত। হঠাৎ করে এমন এক দৃশ্য তৈরি হলো যেন আকাশ খুলে গেল। দামেস্কের পূর্ব প্রান্তে সাদা মিনারের পাশে আল্লাহ অবতরণ করালেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে। তিনি নেমে এলেন 2 ফেরেশতা, তার ডানায় ভর করে। পোশাক ছিল হালকা হলুদ বর্ণের, চুল থেকে ঝরে পড়ছিল পানি, যদিও তিনি ভেজা ছিলেন না। এটা কোনো স্বপ্ন ছিল না, এটা ছিল আল্লাহর ওয়াদা পূরণের মুহূর্ত। ঈসা আলাইহিস সালাম কোনো নতুন শরীয়ত নিয়ে আসেননি। তিনি এসেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। তিনি দাঁড়ালেন নামাজে। তার উপস্থিতিতেই মিথ্যা ভার নড়তে শুরু করল। আকাশ ও জমিন বুঝে গেল পরীক্ষার সময় প্রায় শেষ। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসই ছিল দাজ্জালের জন্য মৃত্যু। সে যখন টের পেল, তার ভেতরে ভয় ঢুকে গেল। যে দাজ্জাল মানুষকে ভয় দেখাতো, আজ সে নিজেই ভয় পেতে শুরু করল। সে পালাতে শুরু করল, কারণ সে জানত এই আলোকে সে সহ্য করতে পারবে না। দাজ্জাল দৌড়াতে থাকলো পশ্চিম দিকের দিকে। সে লুকানোর চেষ্টা করল, প্রতি জায়গা তাকে প্রত্যাখ্যান করল। কোনো গাছ, কোনো পাথর তাকে আড়াল দিল না, কারণ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেই দিন এমনও হবে যখন পাথর ও গাছ বলবে এর পেছনে লুকানো আছে। এই পৃথিবী আর মিথ্যার আশ্রয় হতে চাইছিল না। শেষ পর্যন্ত দাজ্জাল পৌঁছালে লুদ্দু নামক স্থানে। সেখানেই তার পালানোর পথ শেষ হলো।
ঈসা আলাইহিসালাম তার কাছে পৌঁছালেন। নিরস্ত্র সত্য তখন সশস্ত্র মিথ্যাকে ঘিরে ধরেছে। এক মুহূর্তেই দাজ্জালের অবসান ঘটল। এতদিনের ভয়, বিভ্রম, ফাঁদ সব শেষ। দাজ্জাল মরার সঙ্গে সঙ্গেই তার মিথ্যা রাজত্ব ধসে পড়ল। মানুষ বুঝতে শুরু করল কত বড় প্রতারণার ভেতর তারা ছিল। অনেকে তখন অনুতপ্ত হল, কিন্তু সময় তখন আর আগের মতো ছিল না। দাজ্জাল ছিল সবচেয়ে বড় ফিতনা, কিন্তু শেষ ফিতনা নয়। পৃথিবী তখন শান্ত হলেও আরেক ঝড় প্রস্তুত হচ্ছিল, ইয়াজুজ ও মাজুজ। কিন্তু তার আগে এক সময়ের জন্য পৃথিবীতে নেমে এসেছিল ন্যায়। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীর আকাশ বদলে যেতে শুরু করল। সেই সকাল আর আগের মতো চাপা ছিল না। বাতাসে এক ধরনের স্বস্তি নেমে এসেছিল, যেন দীর্ঘদিন পরে পৃথিবী প্রথমবার গভীর শ্বাস নিতে পারল। মানুষ তখনও বিশ্বাস করতে পারছিল না যে ভয় তাদের এতদিন তাড়া করে বেরিয়েছে, যে অলৌকিক ক্ষমতা দেখে তারা সত্য ভুলে গিয়েছিল। সবকিছু যেন মুহূর্তেই মুছে গেছে, কিন্তু ক্ষত রয়ে গেছে মনে।